প্রতিবারের রমজানের থেকেও এই রমজানটা আমার মনে হয়েছে আমি একটু ভালোভাবে কাটিয়েছি, কারণ আমি পুরো রমজানটাই বাসায় ছিলাম। আলহামদুলিল্লাহ তেমন কোথাও যেতে হয় নাই, আর এবার প্রোগ্রামও খুবই কম ছিল, যার কারণে বাসায় ছিলাম। আর মনে হচ্ছিল যেহেতু রমজান মাস, ইবাদতের একটু বিষয় আছে, বাহিরে না যেতে পারলে ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ বাহিরে অত যাওয়া লাগে নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রাতে মিন্স সন্ধ্যায় একটা ইফতার পার্টি আছে, এই জন্য আমি রেডি হব। আমি ইফতারের জন্য একটা আই সুদিং হোয়াইট কালার একটা নিয়ে নিলাম, যেটা আমার বরাবরই ভালো লাগে হোয়াইট কালার। আর হোয়াইট কালার সাথে এটার কালার কম্বিনেশনটা খুবই আই সুদিং ছিল, মানে চোখে একদম লাগার মতো একটা কালার ছিল, যার কারণে আমি যেহেতু সন্ধ্যায় এটা চুজ করে নিলাম। এর সাথে আমি এই শুজটা নিলাম, আর নিলাম এই ব্লাউজটা। এই শাড়িটার সাথে ব্লাউজ এটা না, বাট আমি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরলে আমার মনে হয় যেন একটু ভালো লাগে, কালারফুল হয়। আর হিজাব নিয়ে নিলাম, এটার সাথে একটা মাল্টি কালার একটা হিজাব ছিল, ওটা পরে নিয়েছিলাম। এই তো আমি রেডি হয়ে বাচ্চাদেরকেও রেডি করালাম, ওরা আগে চলে আসছে আমার আগে। এইটা ছিল আমার বাসা থেকে খুবই কাছে, অত দূরে না। আমি এখানে এসে দেখি সবাই রেডি, প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে। এর মধ্যে আমার আরও দুজন গেস্ট আসার কথা, আমার খুব কাছের দুজন আপু আসবে, তো ওনারা একটু পরে চলে আসছে। ওনাদের সাথে একটু কথাবার্তা বললাম, এর মধ্যে আজান দিয়ে দিল, সবাই ইফতার শুরু করলো, আমরাও একটু খেলাম। মোটামুটি ইফতার শেষ করে একটু কফি খেয়ে বাসায় চলে আসলাম। ভাবিরা চলে গেছে ওনাদের বাসায় এসে দেখি আমার রুমে কি সুন্দর একটা ফ্লাওয়ার বুকে হাজির হয়ে আছে। কোথায় থেকে এসেছে আমি জানি না, পরে আমার শাশুড়ি মা বলছে আমার হাজব্যান্ড এনেছে। যাই হোক ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর ছিল। এরপর আমি চেঞ্জ করে নিচে আসছি একটু ডিনার করার জন্য, কারণ ওই সময় আমার হাজব্যান্ড এখনও আসেনি, বাট আমি এসে খাবো। এই জন্য এসে দেখি এত সুন্দর একটা কেকের নামটা আমি একটু এলোমেলো করে রেখেছি, কারণ এখানে একটা দুষ্টুমি টাইপের একটা নাম ছিল, যার কারণে আমি এটা হাইড করে ফেলেছি। এই তো এরপর আমি এটা এলোমেলো করে তারপর ভিডিওটা করেছি। কেকটা অনেক বড় ছিল। যাই হোক কেকটা খুবই মজার ছিল। আমরা খাওয়ার পর এরপর আশেপাশে যারা ছিল সবাইকে কেটে দিয়ে দিয়েছি, কারণ এত বড় কেক বাসায় শুধু নষ্ট হবে। যাই হোক এরপর দেখেন তো এগুলা কি, এটা হচ্ছে বিলম্ব। এটা এই প্রথম আমার এখানে একটা গাছে আমি দেখেছি, এর আগে দেখি নেই। এটা আগে আমি চিনতাম না, যখন আমি হিলে ছিলাম তখন এটার একটা গাছ ছিল আমার বাংলোতে, এত পরিমাণে ধরতো, একদম শিকড় থেকে মাথা পর্যন্ত ধরতো, নিচে পড়ে একদম পচে থাকতো। যাই হোক আমি এবারও এসে দেখেছি এটা এত টক, একটা খাওয়ার পর আর ইচ্ছে করে না খেতে। বাইরে থেকে আসার সময় কিছু ফ্রুটস নিয়ে আসছি বাসায়, আর কিছু নাটস নিয়ে আসছি, কারণ আমার ছেলেটা নাট খুব পছন্দ করে। ও ছোটোবেলা থেকে একটু বাদাম খেতে চায়, যার জন্য আমি ওর জন্য সবসময় বাসায় বাদাম রাখি। এই তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।